আজকে অনেক মজার মজার কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কি করছি? টমেটো চাটনি রান্না করছি। প্রথমে পেঁয়াজ, রসুন, একটা তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ খুব ভালো করে ব্রাউন কালার করে নিলাম। তারপর কুচি কুচি করে কেটে রাখা যে টমেটো আছে সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আরেকটা কথা হচ্ছে, চাটনি রান্না করতে কিন্তু একদম পানি ব্যবহার করতে হবে না। টমেটো থেকে যে পানিটা উঠবে সে পানি দিয়ে চাটনিটা রান্না হয়ে যাবে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। এই চাটনিটা খেতে এত বেশি মজা, এত বেশি মজা। আপনার যদি পেটটা ভরে যায়, অনেক সময় হয় না ভাত খেতে খেতে আর ভাল লাগছে না, পেটটা ভরে গেছে, কিন্তু চাটনি থাকলে পেট ভরার আর কোনো খবর থাকবে না, শুধু খেতেই ইচ্ছা করবে, খেতেই ইচ্ছা করবে। তো আমি লবণ দিয়ে কি বলে টমেটোটা ঢেকে দিয়েছিলাম, তারপর মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এই যে এখন এই যে অর্ধেক চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু চাটনি টক মিষ্টি ফ্লেভারের হতে হবে, চিনি না দিলে এটার মানে পারফেক্ট যে টেস্টটা সেটা আসবে না। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আমি আসলে আরেকটা লাইভে আছি, সে কারণে খুব ভালো করে ভিডিও করতে পারছি না, মাঝে মধ্যে একটু একটু ভিডিও করছি। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে হচ্ছে রুই মাছ স্পেশাল ডে, কারণ রুই মাছ দিয়ে অনেকগুলো আইটেম রান্না করা হবে। রুই মাছের ভর্তা বানানোর জন্য এই যে মাছগুলো আমি ধীরে ধীরে অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর কি বলে, রুই মাছ দিয়ে করলা দিয়ে মাখা মাখা করে রান্না করব। আসলে রান্নাঘর ছোট, কথাটা আমি অনেক দিন বলেছি, রান্না করি আর একটা একটা রান্না হলে আমি টেবিলে নিয়ে যাই। আর এই যে চাটনি রান্না করেছি আজকের, সবই মুখরোচক খাবার, এত মজার মজার খাবার। আজকে হাঁড়ির ভাত সব শেষ হয়ে যাবে। আর এই চাটনিটা হচ্ছে ঝাল, টক, মিষ্টি, তিনটা ফ্লেভার পাবেন। ভাত চাটনি দিয়ে ভাত খাওয়ার সময় এই মরিচগুলা ঘষে ঘষে মেখে খেলে এত সুন্দর ফ্লেভার লাগে, মনে হয় আনন্দে পাগল হয়ে যায় সত্যিকার অর্থে। যদি কেউ না করে খেয়ে থাকেন, অবশ্যই আমার মতো করে একবার চাটনি রান্না করে খেয়ে দেখবেন। মাছগুলা চিন্তা করে দেখলাম এটার মধ্যে মাছগুলা ভেঙে ফেলি, কাঁটাগুলা বেছে নেই। এই যে কত কাঁটা দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাল লাল করে আমি মাছগুলা ভেজে নিয়েছিলাম। আর এদিকে ভর্তা বানানোর জন্য এই যে অনেকগুলা মরিচ এখানে ভেজে রেখেছি। আসলে এই মরিচগুলা খুব একটা ঝাল না, অনেকে মনে করবে আপু অনেক বেশি ঝাল খায়। আর এখানে ভর্তা বানানোর জন্য ধনিয়া পাতা ভেজায় রেখেছি। সারা দিন ভরে দেখবেন সবজিওয়ালারা ধনিয়া পাতার মধ্যে, যে কোনো সবজির মধ্যে কিসের যেন পানি দিতে থাকে। যখন বাজার দিয়ে হেঁটে যাই তখনই দেখি ইচ্ছা মতো করে পানি দিতে থাকে। তো সেজন্য আমি কি করি, যে কোনো সবজি, ধনিয়া পাতা এগুলা একটু ভিজায় রাখি, তারপর ধুয়ে তারপর খাবারের জন্য নেই আর কি। ভর্তা মাখানো সেগুলো আর দেখাতে পারলাম না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এক হাতে একটা একটা রান্না করছি আর একটা একটা শেয়ার করছি, আজকে একটু বাইরে যাওয়ার আছে। আর কি বলে, আজকে যা যা রান্না করেছি সবগুলা রান্না আমার অনেক বেশি পছন্দের, এত বেশি সুন্দর ফ্লেভার আসছে, কোনটা রেখে কোনটা খাবো শুধুমাত্র সেটাই ভাবছি। আর রুই মাছের ভর্তাটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে, খেতে এত বেশি মজা হয়েছে, বলে বোঝাতে পারবো না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন কোনো ভর্তা বানাতে নেই তখন আমার মেয়ে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, মরিচ, সরিষার তেল মাখানো যে একটা ভর্তা থাকে, এটা তার জন্য একটু হলেও উঠায় রাখতে হবে। তো এই তো রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। বাকিটা সময় আরও কি কি শেয়ার করার আছে সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে।
একটু পানি দিয়ে দিলাম। আর কি করতে হবে, কয়েকটা কাঁচামরিচ, 2-3টা দিয়েছি, আরও 2টা দিই। কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর হবে। এই রান্নাটা তুমি খাও? দেখছো দেখতে কত সুন্দর লাগছে। দেখো কি মজা। প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম, ভেজে তারপর মাছটা কষাই নিলাম, একটা করলা কেটে দিয়েছিলাম। এই রান্নাটা হয়ে গেছে। একটু হালকা ভিজা থাকতে থাকতেই নামাতে হবে, বেশি শুকনা হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো এখন হচ্ছে এটা সার্ভ করার পালা। এই যে আসো, বিসমিল্লাহ, ফোকাস। কি যে সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা এত বেশি ভালো লাগে। কত কত রান্না যে আছে মুখরোচক খাবার। তোমার কাছে কেমন লাগছে ফ্লেভারটা? ভালো। তুমি তো মানে প্রাণ খুলে প্রশংসা করতেই পারো না। কোনো কিছু খাওয়ার সময় বলবে অনেক মজা, অনেক মজা, কিন্তু জিজ্ঞেস করলে যত কিপটামি শুরু হয়ে যায়। এই রান্নাটার মাছ খেতে অনেক মজা। মাছ হয়ে গেল। তুমি এত পাকা পাকা রান্নাও পারো? এটা নাকি পাকা পাকা রান্না? আমার মেয়ে বলছে তুমি এত পাকা পাকা রান্না পারো। এটা পাকা রান্না হলো, এটা মায়ের হাতে খেয়েছি, সেটা তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। আজকে যতগুলা রান্না করেছি সবগুলাই কিন্তু একটু শুকনো শুকনো টাইপের। রুই মাছের ভর্তা, তারপর টমেটো চাটনি, তারপর এই যে করলা দিয়ে রুই মাছ। তো সে কারণে ভাবলাম অল্প একটু ভাজা মাছ রেখে দিই, কাটাকুটা, এগুলা দিয়ে আবার ডাল রান্না করা যাবে। তো মাসকলাইয়ের ডাল, এটা ফোটানো পানি দিয়ে ভিজাই রেখেছি প্রায় ঘন্টাখানেক আগে। এখন কি করব, এখন এই ডালটা রান্না করে নিব। সবসময় কিন্তু মশারির ডাল, মুগ ডাল খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু এই ধরনের ডাল খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা এগুলা খুব ভালো করে ভাজাভুজি করে নিয়েছি, পরিমাণ মতো যাবতীয় মশলা কষাই নিয়েছি। তারপর মাছটা ঢেলে দিয়ে কষাই নিচ্ছি। তারপর এটার মধ্যে ওই যে ডাল ভিজাই রেখেছিলাম গরম পানি দিয়ে, সেটা আবার ঢেলে দিয়ে খুব ভালো করে কষাই নিলাম। আসলে এ টু জেড দেখাতে গেলে ভিডিওগুলা অনেক বেশি বড় হয়ে যাবে। তাছাড়া এমনিতেও মনে হচ্ছে আজকের ভিডিওটা একটু বড়ই হয়েছে। সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর কষ্ট করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর এই তো ডালটা কষানোর পর পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিলাম। আমি সবসময় বলে থাকি রান্নার ক্ষেত্রে ফোটানো পানি ব্যবহার করলে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটা কিন্তু প্রায় হওয়ার পথে আর কি, খুব ভালো করে উতরানো হচ্ছে। তারপর কি বলবো, তারপর হচ্ছে এখন অবধি যারা আমাকে দেখছেন বা শুনছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর এই যে দেখেন ডালের ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু আমি এক হাতে ভিডিও করি সে কারণে চামচ দিয়ে দেখালাম না। আর আজকে অনেক পরিশ্রম হয়েছে, এত গরমের মধ্যে রান্নাঘরে এত এত রান্না করতে গেলে অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, অস্থির লাগে। তারপর কি করেছি, আমরা খেতে তো অনেক বেশি ভালোবাসি। কয়েকটা আমরা কাটাকুটি করে নিয়েছি, লবণ মরিচ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ঝুম বৃষ্টি, হায় রে হায়, সকালবেলা এত রোদ এত রোদ, তারপর দেখছি বিকেলবেলা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আপনাদের জন্য বৃষ্টিটাও একটু ভিডিও করে নিয়েছি, যেহেতু আমার বাগান বাসাটা অনেক গাছপালা আছে, সবুজ লতা পাতা দেখলে চোখে অনেক বেশি শান্তি লাগে, স্নিগ্ধ লাগে। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে অনেক মজার মজার রান্না দেখিয়েছি,
সম্ভব হলে সবাই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু তোমার মতো রান্না করে খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।